বাঁধাকপির আসল স্বাদ তো শীতকালেই, আর তাতে যদি একটু মাছের মাথা পড়ে যায় কোনো কথা হবে না বস। তাহলে চলুন আজকে দুপুরের মেনুতে হয়ে যাক মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আজকে এই রেসিপিটা বানাবো একদম সরল পদ্ধতিতে এবং মাত্র কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে। তাহলে প্রথমেই বাঁধাকপি নিয়ে উপরের পাতাগুলোকে ছাড়িয়ে ছোট ছোট করে কুচো করে আমি এখানে দুজনের রান্নার জন্য 1/4 ভাগ বাঁধাকপি নিয়ে সেটাকে কুচো করে নিয়েছি। বাঁধাকপি কাটা কমপ্লিট হয়ে গেলে একটা আলু নিয়ে তার খোসা ছাড়িয়ে আলুটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং এইভাবে একে একে অর্ধেক ক্যাপসিকাম এবং একটা গোটা পেঁয়াজ নিয়ে সেগুলোকেও কুচো করে রেখে দিলাম। সমস্ত সবজি কাটা হয়ে গেলে পরিষ্কার জলে সেগুলোকে ধুয়ে নিয়ে রেখে দিলাম এবং একটা পাত্রে 4-5 কোয়া রসুন এবং 1/2 ইঞ্চি আদা নিয়ে সেটার পেস্ট বানিয়ে নিলাম। সেই সঙ্গে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা নিয়ে রাখলাম। সমস্ত উপকরণ রেডি হয়ে গেলে ফ্রাইং প্যানে তেল গরম করে নুন হলুদ মাখানো অর্ধেক মাছের মাথা দিয়ে সেটাকে ভালো করে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলেই হালকা একটু 5 ফোড়ন দিয়ে তারপরে তার মধ্যে ওই কেটে রাখা সবজিগুলোকে দিয়ে ফ্লেম হাই রেখে এবার একে একে ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আন্দাজ মতো লবণ এবং 1 চামচ চিনি দিয়ে দিলাম। সেই সঙ্গে ওই চিড়ে রাখা 2-3টে কাঁচা লঙ্কা এবং তার সঙ্গে ওই বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে 3-4 মিনিট নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন মশলাগুলো সবজির সঙ্গে ভালোভাবে মিশে যাবে তখন ঢাকা দিয়ে ফ্লেমটা কমিয়ে 3-4 মিনিট রেখে দিয়ে এরপর মাছের মাথাটা অ্যাড করে খুন্তির ডগা দিয়ে ভালো করে ক্র্যাশ করে ওই রান্নার সঙ্গে ভালো করে মাখিয়ে আর একবার 5-7 মিনিটের জন্য ঢাকা 5-7 মিনিট পর ঢাকা খুলে ফ্লেম বাড়িয়ে রান্নাটা একটু গায়ে গায়ে করে নিলেই তৈরি অপূর্ব স্বাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তাহলে দুপুরের মেনুতে গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে, আর সেই সঙ্গে বাহবা আদায় করে নিন আপনার প্রিয়জনদের খাইয়ে। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সেই সঙ্গে চোখ রাখুন সব্যসাচীর পাকশালায় নতুন নতুন রেসিপির জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।